শুধুমাত্র একটা নজেল ব্যবহার করে খুব সহজে সিম্পল প্রিন্সেস থিমের কেকটা আপনারা করে ফেলতে পারবেন। আর এই সুন্দর সিম্পল প্রিন্সেস থিমের কেকটা করার আইডিয়া পেতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আর আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। এখানে আমি শুধুমাত্র একটা নজেলে ব্যবহার করেছি, সেটা হচ্ছে 2D নজেল। আর 2D নজেল দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। রেফারেন্স পিকচারে ছিল কেকের বডিটা থাকবে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করা। রেফারেন্স পিকচার অনুসারে প্রথমে আমি কেকের বডিটাকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে ফিনিশিং করে নিয়েছিলাম। আর যে আপুটা অর্ডার করেছিলেন উনি বলেছিলেন যে একটা পিচ কালার ক্রিম দিয়ে যেন বাকি কাজগুলো করে দেয়। আপুর কথা অনুসারে আমি পিচ কালার ক্রিম দিয়ে 2D নজেল দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করেছিলাম। প্রথমে কেকে 2D নজেলটা দিয়ে পিচ কালার ক্রিমটা দিয়ে ডলের ড্রেসটা দিয়েছিলাম, তারপর নিচে বর্ডার করে দিয়েছিলাম এবং উপরে কিছু রোজের মতো করে দিয়ে দিয়েছিলাম। আর এই রোজগুলো করা খুবই সহজ, শুধুমাত্র হাত ঘুরালে সুন্দরভাবে এই রোজগুলো হয়ে যায়। 2D নজেল দিয়েও যে এত সিম্পলভাবে সুন্দরভাবে কেক করা যায় এটা দেখলেই বোঝা যায়। 2D নজেলের ব্যবহার অনেকেই জানেন, একদম খুবই সিম্পল কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। কেকটা কমপ্লিট করার পর আমার কাছে খুবই ভালো লাগছিল, আপু খুবই পছন্দ করেছিলেন কেকটা। আর সর্বশেষে আপু যে লেখাটা লিখতে বলেছিলেন সেটাও লিখে দিয়েছিলাম, হ্যাপি বার্থডে প্রিন্সেস। আমি চকলেট গানাশ দিয়ে লিখে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে এখানে একটা নন এডিবল পিকচার আমি ব্যবহার করেছিলাম। এই নন এডিবল পিকচারটা ব্যবহার করবে অবশ্যই পিছনে কস্টেপ লাগিয়ে নিতে হবে। কস্টেপ লাগিয়ে নিলে পিকচারটা ক্রিমের সাথে লেগে ক্রিমটা নষ্ট হবে না। সর্বশেষে কিছু হোয়াইট পার্ল এবং কিছু বাটারফ্লাই দিয়ে কেকের ডিজাইনটাও কমপ্লিট করে নিয়েছিলাম। কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।